হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ধূমকেতু মুভির অ্যাডভান্স বুকিং রেকর্ড কিন্তু একটার পর একটা রেকর্ড করতে চলেছে, এবং হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। মানে খাদানের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাও কিন্তু ব্রেক করতে চলেছে। আপনারা যদি বুক মাই শো খুলে দেখেন, অলমোস্ট কিন্তু 95 অলমোস্ট ফুল কিন্তু তারা দিয়ে দিয়েছে, এবং তারপরেও আহ, সব মিলিয়ে কিন্তু 125 অলমোস্ট ফুল, এবং ফুল সব মিলিয়ে কিন্তু তারা এই রেকর্ডটা করছে। এবং বুক মাই শো যদি আপনারা খুলে দেখেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সোল্ড আউট হয়ে রয়েছে 14 আগস্টের। আপনি যদি লিস্টটা খুলে দেখেন, এবং সেখানে শুধু তাই নয়, 15 আগস্টের যে লিস্টটা রয়েছে সেটাও কিন্তু অলমোস্ট প্রায় ফুলের দিকে। এছাড়াও 16-17 তারিখ তো রয়েছে। তো এই যে চারটে দিন, 14, 15, 16, 17, এই যে চারটে উইন্ডো যে রয়েছে, হ্যাঁ, এই যে ছুটির মরশুমটা, এই ছুটির মরশুমটা কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু একটা ভালো একটা কালেকশন কিন্তু এনে দিতে চলেছে ধূমকেতু। এবং ধূমকেতু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে খাদানের যে 20 কোটি টাকার যে রেকর্ড যেটা ছিল, সেই রেকর্ডটা কিন্তু ব্রেক করতে চলেছে। এবং হ্যাঁ, প্রথম দিনে কতটা ওপেনিং নেয় সেটাই দেখার। এবং ওয়ার 2 এবং কুলি তারাও কিন্তু এখানে কিন্তু ধূমকেতুর সাথে পেরে উঠছে না। আপনারা যদি বুকমাই শো খুলে দেখেন, তারা কিন্তু দেখবেন যে যে মানে যে ওয়াইআরএফ যেটা বলেছিল যে নো শেয়ারিং রেশিওতে তারা যাবে, মানে যখন ওয়ার 2 চলবে তখন অন্য কোনো শো ফেলা যাবে না। তারপরে সেটা চেঞ্জ হয়, দেখবেন ওয়ার 2 এবং কুলি ম্যাক্সিমামই শোগুলো সকালের দিকে রয়েছে। দুপুর বিকেল সন্ধেবেলার দিকে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ধূমকেতু মুভির শোগুলো রয়েছে, এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ফাটাফাটি রেসপন্স। তার সাথে মাল্টিপ্লেক্স যেখানে রয়েছে আইনক্স, পিভিআর, সিনেপলিস তো রয়েছে, মিরাজ রয়েছে। সেই সব দিক থেকে সেগুলোরও আমি আলাদা করে কোনো ডেটা আমি আমার দর্শকের সাথে মানে শেয়ার করছি না। শুধু এতটুকু বলতে পারছি যে রীতিমতো যে রেসপন্স এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং ডে 1 কিন্তু মারাত্মক রকমের একটা রেসপন্স তো আনবেই। 50 থেকে 60 লাখ টাকাও তো হাসতে হাসতে আনবে। যদি 1 কোটি টাকাও যদি নিয়ে আসে, তাতে কিন্তু এমন আমার মনে হয় না। তা মানে সেটা কিন্তু একটা মানে বিশাল একটা হিউজ একটা কালেকশন কিন্তু নিয়ে আসতে চলেছে। তা আমি কিন্তু বলবো যে দেব, শুভশ্রী তারা যে এত বছর পর যে ফিরছে, এত বছর পর যে তারা একসাথে মুভি করছে, সেটাই কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট এই মুভির। এবং কৌশিক গাঙ্গুলি যেখানে ডিরেকশন দিয়েছে, এবং সিনেমাটা আপনারা জানেন প্রায় 9-10 বছর ধরে আটকে ছিল। এবং রুদ্রনীল ঘোষ তিনিও কিন্তু রীতিমতো বলেছেন যে এই সিনেমাটা কিন্তু একটা ব্লকবাস্টার একটা মুভি হতে চলেছে। দেবের সাথে সেও কান্নায় রীতিমতো মানে কেঁদে দিয়েছে। এবং কৌশিক গাঙ্গুলি নিজে কিন্তু তিনি বলেছেন যে সে আর ধূমকেতু বানাতে চায় না, মানে বা ধূমকেতু যদি পরে পড়তে গেলে ধূমকেতু যদি আমি বানাতে চাই ফ্রেম টু ফ্রেম, আমি মানে পুরো টুকে সেটাকে রিমেক করব। এবং শুধু তাই না, দেব এবং শুভশ্রী তারা কিন্তু নৈহাটির যে বড়মার মন্দির, সেখানে গিয়েও কিন্তু তারা একসাথে পুজো দিয়ে এসছে। রেড কালারের শাড়ি পরেছিলেন শুভশ্রী, এবং রেড কালারের পাঞ্জাবি পরা অবস্থায় কিন্তু দেবকে দেখা গেছে। এবং তারা দর্শককে রীতিমতো হাই হ্যালো করেছে, দূর থেকে এরকম হাত দেখিয়েছে, মানে রীতিমতো কিন্তু পাগল করা কিন্তু রেসপন্স কিন্তু আজকের দিনে রয়েছে। তার কাজে আমি সব মিলিয়ে বলবো যে যে কালেকশনটা ধূমকেতু নিয়ে আসছে, সেটা কিন্তু একটা ম্যাসিভ কালেকশন। বাংলা সিনেমার ইতিহাসে এরকম কালেকশন আমার মনে হয় না এর আগে আপনারা কেউ কখনো দেখে থাকবেন। তো এটাই ছিল আমার ধূমকেতু মুভির একটা আগাম একটা প্রেডিকশন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং 14 তারিখ 14 আগস্ট আসছে না, 15 আগস্ট 2:30টার সময় আমি টিকিট পেয়েছি গ্লোব সিনেমা হলে। তা 15 আগস্ট কিন্তু আমার চ্যানেলে ধূমকেতু মুভি রিভিউ আসছে। তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন। এবং 15 আগস্ট আমি পাবলিক রিয়াকশনটা নেওয়ারও চেষ্টা করবো। কাজেই ধূমকেতু নিয়ে দুটো মোটামুটি মানে দুটো ভিডিও আসছে। আর 14 আগস্ট আমি চেষ্টা করবো যে ডে 1 বক্স অফিস কালেকশন সেটা নিয়েও আমি কথা বলার চেষ্টা করবো। তা টিল দেন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টাটা।